এবার থেকে আর কোনোভাবে কাটমানি কালচার বরদাস্ত করা হবে না, দায়িত্বে এসে স্পষ্ট করে দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেই প্রমাণ পাওয়া গিয়েছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। বীরভূমের রামপুরহাটে দীর্ঘদিন বন্ধ থাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্বাধীনপুর গ্রামের ঘটনা। অভিযোগ, পূর্বতন সরকারের আমলে চাহিদা মতো কাটমানি না দেওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্মাণ সংস্থাকে কাজ করতে দেয়নি। কাজের বরাত পাওয়া নির্মাণ সংস্থার কাছ থেকে তোলা দাবি করা হয়, কিন্তু চাহিদা মতো টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের কাজ আটকে থাকে। একবার শোনাবো ওই নির্মাণ সংস্থার বাস্তুকার, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। অ্যাজ পার শিডিউল এই রাস্তাটা হচ্ছে গিয়ে রিজিড পেভমেন্ট মিনস কংক্রিটের রাস্তা ধরা আছে অ্যাজ পার শিডিউলে। কিন্তু এখানকার আমরা যখন কাজ শুরু করতে যাই তখন এখানকার কিছু লোক আমাকে বাধা দেয় যে এখানে ঢালাই রাস্তা চলবে না, এখানে পিচের রাস্তা করতে হবে। তো আমার শিডিউলে তো পিচ নেই, যার জন্য আমি কাজটাকে বন্ধ করে দিতে বাধ্য হলাম। তো এখন আমি হচ্ছে গিয়ে স্যারকে ডেকে নিয়ে এসে হচ্ছে গিয়ে যেগুলো দেখিয়ে দিয়েছি অ্যাজ পার শিডিউলে আমার কি আছে এবং অ্যাজ পার শিডিউল অনুসারে আমি আমার কাজটা করব। তো উনি এসে আমাকে সেটা অ্যাপ্রিসিয়েট করে গেছেন এবং আমি কাল থেকে কাজটা চালু করব। আজকে কি সেই কাজের সূচনা করে দিলেন? হ্যাঁ, আজকে উনি হচ্ছে সেই কাজের সূচনা করে দিয়ে গেলেন। কতদিন বন্ধ ছিল? প্রায় হচ্ছে গিয়ে 2 মাস। কারা বন্ধ করেছে? এখানে লোকাল লোকেরা যারা হচ্ছে গিয়ে মানে আমি তো আর তাদেরকে চিনি না, যাই হোক হচ্ছে গিয়ে সেই সময়কার সেই লোকেরা হচ্ছে এসে বন্ধ করেছিল। তো তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি আমার জায়গা থেকে তো আমার শিডিউলের বাইরে আমি কাজ করতে পারি না। তো তারা শুনবে না, তারা বলে যে না এটাই করতে হবে, নাহলে কাজ করা যাবে না। হ্যাঁ, কাল থেকে কাজ শুরু। এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে সেই রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তা নির্মাণে কেউ বাধা দিলে বা কাটমানি দাবি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্মাণ সংস্থাকে বরাদ্দ অনুযায়ী সঠিক মান বজায় রেখে ঢালাই রাস্তা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য শোনাবো। দেখুন, এখানে তৃণমূলের তোলাবাজরা এখানে ডিসিআর গাড়ি পার করার জন্য রাস্তাটাকে ব্যবহার করতে চাইছিল এবং এটা ঢালাইয়ের রাস্তা করতে দিচ্ছিল না, যেহেতু বড় লোডের গাড়ি আসবে না, সেই জন্য এটা করতে দিচ্ছিল না। আমরা সরকার পরিবর্তন হয়েছে, সরকারের কাজ যারা আটকে রেখেছিল তাদেরকে আমি বলে গেলাম এখানে সরকারের যে কর্মসূচি, বিগত সরকারের তাদের নির্ধারিত কর্মসূচি, রাস্তা হওয়ার কাজ ছিল, রাস্তা হবে, ঢালাইয়ের রাস্তা হওয়ার কথা ছিল, ঢালাইয়েরই রাস্তা হবে, কেউ কোথাও বাধা দেবে না। আমি কন্ট্রাক্টরকে বলে গেলাম মানুষকে নিয়ে দুর্নীতি না করে যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী কাজ করবে এবং মানুষ এই কাজ দেখবে, রক্ষণাবেক্ষণ করবে, দেখবে এবং রাস্তা ঢালাই হবে, সেটা কাজটা শুরুয়াত করে দিই। বিজেপি কর্মী তুষার কর্মকার ঠিকই বলছেন, আসুন শোনাই। এইটা হচ্ছে আপনার দাঁতপুর ক্যানেল থেকে আমাদের যে রেল আছে, রেলের পিচের নিচ পর্যন্ত ঢালাইটা তৈরি হবে। এই ঢালাইটা স্যাংশন হয়ে গেছে বিগত মাস 2 আগে। ঢালাইয়ের কাজ চালু হয়ে গেছিল, কন্ট্রাক্টর সাহেবরা কাজ করতে এসেছিলেন। কিছু তৃণমূলের গুন্ডা যারা আজকে বুঝতে পারছে না যে তৃণমূল হারিয়ে গেছে, তবুও তারা তাদের জোর দখল করার জন্য তারা 2টো টিম করেছে। একটা টিম বলেছে ঢালাই হোক, আর একটা টিম এসে বলছে না এটা ঢালাই হবে না, পিচ হবে। কিন্তু আমরা তাদের শিডিউলটা চেক করে দেখেছি, প্রকৃতই শিডিউলে ঢালাই আছে। আমরা চাই, ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা, আমরা রাস্তা চাই, সুশাসন চাই, তার জন্য আমরা ওদেরকে বলেছি যে পিচ ঢালাই আছে, ঢালাই হবে। এবং তারা জোর জবরদস্তি আমাদের এখানে যে একটা ক্যানেল আছে সেই ক্যানেলটাকে ওরা বড় করে বিগত দিন থেকে যেটা করেছে, ওরা বড় বড় ডাম্পার এদিকে ডিসিআর এর ভয়ে, এইদিকে ডিসিআর বাঁচানোর জন্য আমাদের স্বাধীনপুরের এই ক্যানেল দিয়ে রেল ফটক দিয়ে মুর্শিদাবাদে নিয়ে যেত। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি স্বাধীনপুর আর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা উষার আলী পাল, তিনি ঠিক কি বলছেন, আসুন শোনাই। আজকে আমাদের ভালো লাগছে যে আমাদের রামপুরহাট বিধানসভার এমএলএ ধ্রুব সাহা মহাশয় আজকে আমাদের স্বাধীনপুর গ্রামের রাস্তাটা উদ্বোধন করবেন। কারণ এই রাস্তাটা বিগত দিন ধরে পড়ে আছে। আমাদের যে কন্ট্রাক্টর সাহেব কাজ করতে এসেছিলেন তাদেরকে বাধা দিয়েছিলেন টিএমসি যারা গুন্ডা বাহিনী রয়েছেন তারা। কারণ এই রাস্তার উপর দিয়ে তারা ড্রাম, অনেকমে যে পাথরের বালি, পাথর, তারপর আপনার ওই বালির গাড়ি এগুলো নিয়ে যেত, ডিসাইয়ের ভরে রাস্তা দিয়ে নিয়ে যেত এবং কালভার্ট তৈরি করার জন্য তারা
প্রস্তাবও দিয়েছিল, আমাকে তারা প্রস্তাবও দিয়েছে যে এই রাস্তা দিয়ে তারা গাড়িগুলো নিয়ে যাবে। আমরা চাইছি এই রাস্তার উপর দিয়ে কোনো কালভেট হবে না, কোনো রকম 2 নম্বরই গাড়ি যাতায়াত করবে না। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি রেখেছে আসুন দেখাই। তৃণমূল মানে কাটমানি আর তোলামানি, এই ধরনের কালচারে একেবারে জর্জরিত ছিল বাংলার ব্যবসায়ীরা, বাংলার কন্ট্রাক্টররা। রীতিমতোই জানা গিয়েছে যে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার অন্তর্গত যে 3 কিলোমিটার একটি রাস্তা রয়েছে স্বাধীনপুর গ্রাম থেকে সইপুর গ্রাম ক্যানেল মোড়ের, সেই রাস্তাতে একেবারে অর্থ বরাদ্দ হয়ে গেছিলো। অর্থ বরাদ্দ হওয়ার পর দেখা গিয়েছে যে সংস্থা এই রাস্তা নির্মাণের কাজ করছিল তার কাছ থেকে এই এলাকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু একটি কাটমানি চাওয়া চেয়েছিলেন। সেই কাটমানি মূলত দিতে না পেরে সংস্থার কাজ আটকে দিয়েছিল এই তৃণমূল। ফলে তৃণমূলের সরকার ধরাশায়ী হওয়ার পর বঙ্গে গেরুয়া ঝড় বইতেই শপথ গ্রহণের পর যখন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব শাহ ফিরেছেন, যখনই এই সমস্যাটা তার কাছে আসেন, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তৎপরতার সাথে তিনি কিন্তু সরজমিনে পৌঁছে যান। পৌঁছে গিয়ে কিন্তু সেই সংস্থার সাথে কথা বলার পর সেই সংস্থাকে বলে দেন যে এই যে কাজ, এই কাজ কিন্তু শুরু করতে হবে, এবং তিনি নিজে সরজমিনে দাঁড়িয়ে থেকে এই রাস্তার কাজ কিন্তু শুরু করেন এবং সম্পূর্ণ করেন। স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছে যে রামপুরহাট নবনির্বাচিত যে বিধায়ক রয়েছে ধ্রুব সাহা, তাকে সাধুবাদ জানায়, কারণ এই রাস্তাটির কারণে ব্যাপকভাবে স্বাধীনপুর গ্রাম আর সইপুর গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল, বিপর্যস্ত হয়ে পড়ছিল। রীতিমতোই একেবারে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়ক ধ্রুব সাহার এই হেন উদ্যোগকে রামপুরহাট বিধানসভার বাসিন্দা, স্বাধীনপুরের বাসিন্দা, সইপুরের বাসিন্দা কিন্তু রীতিমতোই প্রশংসনীয় করছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে যে কাটমানি নেওয়ার অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা বলছে এই যে রাজ্য সরকার যখন তৎকালীন রাজ্য সরকার উন্নয়নের জন্য রাস্তা বরাদ্দ করছে এবং তাদেরই নেতা মন্ত্রীরা, তাদেরই ভাইপোরা রীতিমতোই একেবারে তোলামানি কাটমানি চেয়ে উন্নয়নে কিন্তু বাধা হয়ে দাঁড়াতো। তবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, সেখানে কিন্তু আর কাটমানি তোলামানি নেওয়া যাবে না। একেবারে জিরো টলারেন্স যে নীতি, সেই নীতি কিন্তু অব্যাহত থাকবে এবার বাংলা জুড়ে, বাংলার বীরভূমে এবং রামপুরহাটে যে গ্রাম রয়েছে সেই গ্রামে। তবে একেবারে এই যে 3 কিলোমিটারের যে রাস্তা, সেই 3 কিলোমিটারের কাজ কিন্তু সম্পূর্ণ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। আর শুরু হতেই সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশংসনীয় হচ্ছে এই সরকারের জন্য। রীতিমতোই রামপুরহাট বিধানসভা বিধায়ক ধ্রুব সাহার প্রতি কিন্তু একেবারে প্রশংসনীয় মন্তব্য পেশ করছে আম জনতা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।